जागतिक जगते प्रेम भालोबासा ध्वंस आछे क्षय आछे मिलन आछे किन्तु आध्यात्मिक जगते प्रेम भालोबासा ध्वंस नय क्षय नय शुधु आछे सम्भोग मात्र। बाह्यिक जगते भालोबासा যতদিন আপনি ইনকাম করতে পারবেন ভালোবাসা থাকবে, সবাই আদর যত্ন করবে, সবাই ভালোবাসবে। যখন ইনকাম করতে পারবেন না কেউ আর ভালোবাসবে না, কেউ আর কেউ জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। আপনি বলবেন না আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে আমায় খুব ভালোবাসে। ভালোবাসে সবাই বাবা, কিন্তু প্রকৃত যে ভালোবাসে সেই বাসার ভালো কেউ বাসে না। আর ভালো কেউ বাসে না, এরা নিতে যাবে কিন্তু দিতে জানে না। বাসার ভালো কেউ আসে না, এরা নিতে যাবে কিন্তু নিতে জানে কিন্তু দিতে জানে না। ভালোবাসার ভালো কেউ বাসে না, কিন্তু ভালোবাসার মতো ভালো কেউ বাসে না। বাসতেই যদি হয় একমাত্র তাকে ভালোবাসো, তাকে ভালোবাসলে সে তোমায় কোনোদিনও ভুলবে না। আজকে প্রভু স্বরূপ ধরেছেন কেন? জীবন আত্মস্বরূপ প্রকাশ ঘটানোর জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কর্মটা কি, আর ভবে এসে আমি করলামটা কি, এই আত্মস্বরূপ প্রকাশ করানোর জন্য প্রভু নিজেই স্বরূপ ধরেছে। একটা বাচ্চা যখন জন্ম নেয় মা, তোমার বাচ্চা কেমন করে কাঁদে গো মা? কেমন করে কাঁদে? ওয়া ওয়া বলে কাঁদে, তাই না? তখন মা অন্য দিদিকে ডেকে বলে দিদি দেখ না দিদি আমার ছেলে কেমন বলছে, ও মা ও মা। আচ্ছা একটু আগে যা জন্ম হলো সে কি করে জানলো এটা আমার মা নাকি এটা আমার দিদি কি এটা আমার মাসি? বাচ্চা মা বলে কাঁদছে না,
অর্থাৎ ও না, ও না, আমি যাকে মাতৃগর্ভে দেখেছিলাম সেই পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ আজকে পৃথিবীতে এসে আমি কাদের দেখছি, এ তো সে নয়। তাই বাচ্চা বারবার ডাকে, কেউ যদি বলে না সঙ্গে সঙ্গে কাঁদে, আবার যাকে ডাকে কাঁদে ও ও না, ও না। তাহলে পৃথিবীতে এসে আমি কি আমার জগৎপতিকে হারাইয়ে ফেললাম? তাকে যে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, প্রভু পৃথিবীতে গিয়ে তোমার নাম করব। এবার সন্তান যখন কাঁদছে, মা তখন বাচ্চাকে কোলে নিয়ে সোনা আমার, মানিক আমার, বাদশা আমার বলে যেই না কপালে চুমু দিল, তখন মায়ের বাৎসল্য প্রেমে আমরা ধরা পড়ে গেলাম। আস্তে আস্তে মায়ার দাস হয়ে গেলাম আর ভগবানের চরণের কথা ভুলে গেলাম। তাই প্রভু আমাদের আত্মস্বরূপ প্রকাশ করানোর জন্য নিজেই স্বরূপ ধরেছে। আজও গিয়ে ওই আজও গিয়ে, আজও গিয়ে বাবু গৌর হরিকে নদী আর চন্দ্রবান চাঁদ বলেছে। আচ্ছা বাবা, আকাশে উদয় হয় একটি চাঁদ, আর আবার নদী আর গৌর হরি আরেকটি চাঁদ, তাই না? দুটি চাঁদের মধ্যে পার্থক্য কি? ওই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ রশ্মিতে সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন নাশ করতে পারে না। কিন্তু গৌর চাঁদ কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এই হৃদয়রূপ আকাশে যদি একবার উদয় হয়, তার দেহের মধ্যে যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূরীভূত করে দিয়ে ভেতর বাহির আলোকিত করে দেয়। এটা হচ্ছে আমার গৌর চাঁদের কাজ। এই গৌর চাঁদ যদি একবার উদয় হয়, আচ্ছা আমার চাঁদ কত কলা? চাঁদ 32 কলা, চাঁদ 16 কলা। কিন্তু বর্তমানে চাঁদ আছে 15 কলা, আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে। কিন্তু আমার গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। কি কি তত্ত্বদর্শী বললে? অষ্টসিদ্ধি। 16 কলার মধ্যে পড়েছে অষ্টসিদ্ধি: বলিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা। এ হচ্ছে অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো বাবা? হলো 14। বাকি রইল এখনো 2। এক কলায় নবদ্বীপের মাঝে গৌরূপে হলেন অবতীর্ণ, আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে করেন হরিনাম সংকীর্তন। এতে 16 কলায় পরিপূর্ণ আমার গৌরাঙ্গ চাঁদ। তাই ওই চাঁদের সাথে কখনো এই চাঁদের তুলনা করিস না। আহা কামিনী
জয় গুরু হরিব সাউন্ড তো অনেকটা মানে ইয়ে হয়ে যাচ্ছে হরিব হরিব জয় জয় গুরু হ্যালো 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 একটু চিকন করে দিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেন। বেশ তো কম বাসটা ক্লিয়ার হোক কথা বলছে না কথাটা ক্লিয়ার করো হরিবল 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 জমিতাই জয় গুণ হরিবল 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 কামিনী কাম কামিনীর শব্দের নারী মহাপ্রভু আজকে রাধা প্রেমে বিভোর হয়ে মাথায় দিয়েছেন ঘোমটা। ঘোমটা দিয়ে বলেন আমি হলাম সে বৃন্দাবনের রাধা। তিনি ভুলে গেছেন এটা নবদ্বীপ ধাম, আর আমি গৌরী কথা ভুলে গেছি। ভাবছেন আমি হলাম রাধা। রাধা কে বাবা? না রাধা তো আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এখন যদি বৃষ্টি হয় বাবা, বৃষ্টি জল উপর থেকে নিচে পড়বে, এটিকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে রাধা। আচ্ছা নিচের জল তো উপরে ওঠে মন? কখন ওঠে না? ওঠে বাবা, নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জল উপরে উঠছে। তার দেহের মধ্যে যে একটা ধারা আছে, এই ধারাটা যদি ঊর্ধ্বগামী করতে হয় 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পত্রে যে ধরে রাখতে পেরেছে জগতের সেই তো রাধা হতে পারে। অনেকে মনে করে সুন্দর সাজলে সুন্দর দেখতে হলেই বোধহয় রাধা হওয়া যায়। এই রাধা শ্রীকৃষ্ণ যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। যিনি ব্রহ্ম অর্থাৎ কৃষ্ণকে ধরে রাখতে পেরেছেন জগতের সেই তো হলো রাধা। আজকে রাধা প্রেম মহাপ্রভু বিভোর হয়ে বললেন আমি রাধা, আমি যাব সূর্য পূজা করতে। গতি হচ্ছে গজজনের মন্ত্র। আচ্ছা গজ মানে কি বাবা? ঘোড়া। ঘোড়া গজ মানে হলো হাতি। হাতির চলন গতি কেমন? শান্ত ধীর গতি। হাতি যখন বাজারের মধ্যে হেঁটে যায়, অনেক ছাড়া কুকুর আছে হাতিকে দেখে ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কখনো কুকুরকে দেখে বলে না কেন তোরা আমায় দেখে ঘেউ ঘেউ করছিস। হাতির লক্ষ্য কোথায়? তার পিঠের উপরে যে মালিক বসে থাকে, মালিককে স্মরণ রেখে হাতি নিজ গতিতে পথ চলে। ঠিক তেমনি জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকে, যদি গলায় তুলসীর মালা হাতে জপমালা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যায়, অনেক আন পাড়া প্রতিবেশী আছে বৈষ্ণব বাবাজিকে দেখে উপহাস করে, ক্রিটিসাইজ করে। কি বলে? বড় বৈষ্ণব হয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, মাথায় শিখা রেখেছে, উপহাস করে না বাবা? ওই বৈষ্ণব যদি কারোর কথায় কান না দিয়ে তার লক্ষ্য গোবিন্দের চরণে যদি দিয়ে রাখতে পারে, একদিন না একদিন সে গোবিন্দের কৃপা পেলেও পেতে পারে। লক্ষ্যটা তার প্রতি দাও। আজকে মহাপ্রভু হাতির মতো হেলে দূরে যাচ্ছে, যেন মা যদি নহি পুনর্বাসনে আছে তো কেন সকালে নয়, সন্ধ্যায় নয়, এই যে মধ্যাহ্নকাল। এখন মধ্যাহ্নকাল নাই, এখন অপরাহ্নকাল হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ কাল কোনটা? চৈতন্য চরিতামৃত বলে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শিশু বয়সে মনটাকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ আর কেউ কখনো মারতে পারে না। শিশুকাল শ্রেষ্ঠ, আর যৌবন কালে কৃষ্ণ দর্শন হলে তার জীবন ধন্য, বৃদ্ধ হয়ে গেলে তো আর হবে না।
দাগ পড়ে যাবে, চোখে ভালো দেখতে পাবো না, কানে ভালো শুনতে পাবো না, সেদিন আর কৃষ্ণ ভজনে আমার জানা হবে না। তাই মহাপ্রভু বললেন আর বিলম্ব নয়, চলো সূর্য পূজা দিয়ে আস। তবে কম্প বলে অষ্ট শক্তি ভাবের দেখা পেতে চাও তুমি কুলে বসে জলে ভাসো। যাই যাই, আরে ওই কুল নয়, তুমি সরসী কুলে বসো, বসে তুমি নয়ন গঙ্গার জলে ভেসে যাও, যত কাঁদবে প্রাপ্তি বস্তু নিকটে আসো। বল এবার সখীরা যখন উঠেছি সখীদের নৃত্যটি দেখি, তারপর রাধা কৃষ্ণ নৃত্য দেখবো আমরা। আমি বসি, নইলে আপনার দেখতে অসুবিধা হবে। আমি এখানে যাই, একটু জায়গা দাও।
কি তুলসীকে কখনো পাঠিয়েছে কৃষ্ণ দর্শনে, এখনো তো এলো না। আরে আসবে কি করে? কত কৃষ্ণ প্রিয়সী এখানে নয়, আসনটা ছেড়ে দিব। হয়তো কৃষ্ণের চরণ সভায় লেগে গেছে, আর তুলসী ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে, রাধে রাধে। রাধে রাধে, এসেছি আমি, এসেছি। আমি কৃষ্ণ সেবায় লাগিনি, ফিরে এসেছি। শেষ করেছিস? বল না, আমার বধূ কেমন আছে? বধূ ভালো নেই। তোর বধূ ভালো নেই রাধে? তোর বধূ কাঁদছে ওই সরসে করে বসে, তা এই নে তোর ফুলের মালা। আর রায়রানী সেই মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে সখী। কেমন করে কৃষ্ণ দর্শনে আমি যাব? রাধে, কৃষ্ণ দর্শনে যদি যেতে চাস তোকে এখনই একটা চাতুরালি করতে হবে। কি চাতুরালি? তোর শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে। ভাও কান্না কেটে বিজি বিজি কেটে অপরাধ হবে না? জানতো পতি বেঁচে থাকতে। ওরে কৃষ্ণ ভজনে যেতে গেলে একটু একটু মিথ্যে কথা বললে অপরাধ হবে না। কোনো অপরাধ নেই তো, খালি কাঁদবো। শাশুড়িকে আসতে দিকে রায়ধনে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। জোরে নাচতে, জোরে। শাসারিয়া শাসন মুখে কান্দে বিনোদী, কান্দে বিনোদী। আর শাশুড়ায় আমার গজায়া মনে চোখের পানি, শাশুড়ায় আমার গজায়া মনে চোখের পানি। শাসারিয়া শাসন মুখে কান্দে বিনোদী, কান্দে জটিলা বলছে, কি ব্যাপার? আমার বাড়িতে এমন করে কে কাঁদছে? কে কাঁদছে এমন করে? জটিলা দেখছে, কি ব্যাপার? আমার ঘরে কে কাঁদছে? তাকে দেখছে বৌমা। বৌমা তুমি অমন করে কাঁদছো কেন বৌমা? কি হয়েছে? আমি যদি সে কথা তোমাকে বলি তো তুমি একদিন আমাকে মেরে বের করে দেবে। বলি আয়ান তোমায় কিছু বলেছে? না, কুটিরা তোমায় কিছু বলেছে? এই গ্রামের লোক তোমায় কিছু বলেছে? কেউ কিছু বলেনি বলছি। বললে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো? আমি এক্ষুনি বলে দিয়ে আমাকে পারবে না তো মা। আমি তোমায় কিচ্ছু বলবো না, বলো তোমার কি হয়েছে? বাবা রে, শোনো, আমি একটা স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন শুনি? এগুলো কুস্বপ্ন মা। বলো কুসংস্কারটা কি বলো? আমি শোনো, আমি নিশীথে একটা স্বপ্ন দেখেছি, আমার পতি দেবতা মারা গেছে। দশটা নয়, পাঁচটা নয়, আমার একটা মাত্র পুত্র। মেরে ফেলেছে বৌমা। দেখো রাধারানীর কাদা বদল দেখে জমিদার একটু মায়া হয়েছে। জমিদার বলছে, বৌমা স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে, কোনো ভালো স্বপ্ন দেখোনি? দেখেছিলাম তো, তুমি তো না শুনে বুঝে আমাকে মারলে। না বলো, কি ভালো স্বপ্ন দেখেছো? শোনো, আমি স্বপ্ন দেখেছি যখন কাঁদছিলাম না, তখন এক দেবতা ছিল, এসে বলতে তুমি কাঁদছো কেন? আমি স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। কেঁদো না, তুমি যেমন তোমার স্বামী মারা গেছে বলে কাঁদছো, এই সূর্যদেবের পূজা করলে তোমার এই পতি দেবতা বেঁচে উঠবে, আর সকল দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে। ও সূর্য পূজা করতে হবে আগে বলবে তো। সূর্য দেবের করলে পূজা সকলে বলে যাবে।
তুলসী বলবে তুমি সাজাও কি কি লাগবে বলো। শোনো, 8 জন অষ্টসখী লাগবে। এখানে 8 জন অষ্টসখী আছে? আছে আছে। তাই তাহলে শোনো, 8 জন অষ্টসখীর হাতে 8টা ডালা থাকবে। এক একটা ডালা এক একটা সজ্জা থাকবে। কারো ডালায় থাকবে ফল, কারো ডালায় থাকবে ফুল, কারো হাতে ঘন্টা, কারো হাতে কষাকষি, কারো হাতে আলতা, কারো হাতে সবিন সিঁদুর। সবিন করি না, সিঁদুর। তারপরে ধূপ ধুনো, হ্যাঁ এইগুলো লাগবে। আর ওই কিছু মাখামাখি করার জিনিস আছে, যেমন 8খানা শাড়ি, একটা বালতি, সার্ফেক্সেল, টিপট, সাবান, ফক্স। তারপরে মায়েরা ওই ঠোঁটে প্লাস্টিক দেয় না, লিপস্টিক। আর ওই যে পেছনে বট ক্লিপ দেয়, আর চোখের মধ্যে আইলানা বাইরে। ওই তো আয়না, চিরুনি, আলতা সব, কানের, হাতের, নাকের, গলার, পায়ের, আরো ইত্যাদি সবকিছু লাগবে। আমি জানি না কি শোনার নাকি বা আচ্ছা বৌমা তুমি সাজাও। তুলসী বচনে সব সখী বলে দেব পুঁজিবার তরে বেটা বচন নানায় উপহর ভজন ভজন ভরে চিনি ফেলি কলা মাখন রসালা দেউরে কদম্ব তিলা পুরি পোয়া গাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলাম অমৃত কেলিকা আদেশ লাড্ডুকা সর্বদা মুদক ঝুরি দেবতা পূজনে করিয়া যতনে শঙ্করা পেছনে খেরি খেরি তার প্রয়োজন সাজিয়ে নিয়ে রাধারানী মাথায় নিয়ে দোয়াই দিয়েছে। সূর্যদেব কি জয়, সূর্যদেব কি জয়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? জানো না, পয়সা আছে না, পয়সা বাড়ি ছিল কুটিলা। ভাই কুটিলা এসে বলছে মা, পাশের বাড়ি থেকে শুনলাম আমাদের বাড়ি জয় জয় হবে না। জয় কিসে আমি সেটাই শুনতে চাই। বলছি স্বপ্ন দেখেছিল দাদা মারা গেছে নাকি, তাই পুজো করতে যা। শোন কুটিলা, তোর বৌদি রাত্রে একটা স্বপ্ন দেখেছে তোর দাদা নাকি মারা গেছে, তাই দাদার মঙ্গলের জন্য তোর বৌদি সতী দিনে সূর্য পূজা করতে যাবে, তাই সাজিয়ে নিয়ে জয় দিয়েছে। এবার আমি বুঝতে পেরেছি তোমাদের ভানু পূজা নাকি কানু পূজা। আমার নাম কুটিলা। কি করবি দেখ। শোনো বউ, তুমি আমার দাদার কোলে কালি দেওয়ার জন্য ছলনা করেছো। কয় কুটিলা সব ঝুটিলা কুরু খাগানের দল, দাদার কোলে কালি দেবে তাই করেছে। তুয়া সরে যাইব বলে দেখবো কেমন কাজ, মনোহরা কহে করা লয়া পূজার শ্বাস। যেহেতু আয়ান তোমার স্বামী, আয়ান আমার দাদা, তা তুমি শুধু তোমার স্বামীর মঙ্গলের জন্য পূজা দিতে যাবে, আমি বোন হিসাবে আমারও তো দায়িত্ব আমার দাদার মঙ্গলের জন্য পূজা করা, তোমার সাথে আমিও যাব। আর মনে মনে বলছে কেন যে যাব, আজকে হাতের মধ্যে প্রমাণ দেবে। ভালো পূজা না কারো সতী গল্পে নিয়ে রাজনী যাবে। শখের বলছে রাধে, কুটিলা যদি সঙ্গে যায় কৃষ্ণ দর্শন তো হবে না। করে কৃষ্ণের বিপদ, কৃষ্ণই আমাদের রক্ষা করবে, আমরা কৃষ্ণ নাম স্মরণ করে বাহির হব। তা রায়গণের শখে দিন নিয়ে যাবে, সকলে ওষুধ ধরে 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 যাও যাও, সবজি বেজে বসে জায়গা রাখবে। আসলে জায়গা লাগবে অনেক, জায়গা নেই। রাধা বিনতি যাই
কুঠিলা পিছে রাধা রানী আর আগে আগে যাই কুঠিলা পিছে রাধা রানী দেখো ভালো বলো দিয়া তালি গাছে গোবো খুশি চলো চলো আবার যেতে যেতে কুঠিলা তখন ইতি উঠি যায় আবার যেতে যেতে কুঠিলা তখন ইতি উঠি যায় আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারি শোনায় চলো বলে এখানে সুন্দর পদকে বাণী রবিল আসো এখানে সুন্দর পদকে বাণী রবিল ওই পদয় বসতি দাঁড়ি চলো যদি বলো চলো চলো আমার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে শোনায় চলি চলো রে চলো পরে ধনি পদ চাপি যায় আমার ভুলে রইল পরে ধনি পদ চাপি যায় আমার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে শোনায় চলো চলো আমার গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী আরে গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী আরে গোবিন্দ চলো আবার পঞ্চপদ অঙ্গগত নাসিকাতে গেলে আবার অষ্টপদ গন্ধয়ঙ্গ নাসিকাতে গেলে আর কাজল দিতে পারি জগন্নাথ বলে চলো রে চলো রাধা বিনোদী একজন ওঠো। তো যেহেতু কুটিলা যাচ্ছে আগে তুমি কুটিলা তাই না কুটিলা বলছে বৌদি এই সুন্দর বন এই বনকে নির্মাণ করেছে তার কি বা নাম কি বা ধাম হ্যাঁ তা শুনে রায় ঘটি বলছে জানো নবদি কি এই বনে না আচ্ছা বিশাল বড় এক দৈত্য আছে ওরে বাবা রে তার ঠ্যাং দোকানে তাল আছে ও ঠাকুমা ও ঠাকুরদা মুখে লম্বা লম্বা দাড়ি ও বাবা দাঁত দুখানা তার মুলোর মতো ওরে বাবা রে কান দুখানা তার কুলো যদি কোনো বিধবা নারী দেখে তাকে ধরে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে উপর থেকে ধাক্কা দিয়ে সর্বনাশ করেছে কুটিলা তখন ভয়ে রাধারানীকে জড়িয়ে ধরেছে বৌদি আমার না খুব ভয় লাগছে বৌদি গো। কেন আমরা আসি না ওই দৈত্য যদি আমাকে ধরে নিয়ে যায় মারবে বৌদি। কেন তোমার আরে আমি হলাম বিধবা তাতে কি হয়েছে আমার মতো সতী নারী বৃন্দাবনে আর কেউ নেই ও আমার কত গুণ জানো কি গো আমি কাঁচা বাসে ঘুম ঝরাতে পারি ওরে বাবা রে আমি ছাকনি করে জল আনতে পারি মামা আর কি পারি জানো কি পারো আমি সোনার সংসার ভেঙে দিতে পারি বাবা ভালো কাজ এত গুণ আমার ভালো কাজ শিখেছে ও বৌদি আমাকে ছেড়ে দাও বৌদি
আমার তো ভয় লাগছে, আমি আর একদিন আসবো। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কথা যে আরেকদিন আসবে তো। আসবো আসবো, ঠিক আছে। তো কুটিরা ভয়ে ঘরে চলে গেছে, রাধারানী সখীগণকে নিয়ে ভান মন্দিরে উপস্থিত হয়েছে। এখন দেখছে মন্দিরে সব গোছানো আছে, কিন্তু যিনি পূজা করবেন তিনি না। তা রাধারানী কুণ্ডলতাকে পাঠিয়েছে, এই কুণ্ডলতা এদিকে যা, কুণ্ডলতা গিয়ে একবার বটু ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়া। তো কুণ্ডলতা গিয়ে বটুর কাছে গিয়ে বলছে, বটু, রাধারানী ভালো মন্দিরে পূজা করতে এসেছে, তা তুমি এক্ষুনি ভালো মন্দিরে আসো। বটু দেখছে যেহেতু রাধারানী পূজা করতে এসেছে, আমি একা গেলে হবে না, কৃষ্ণকে সাথে নিয়ে যেতে হবে। বটু বলছে, "এই ভাই কানাই, আজকে তোকে আমার সঙ্গে ব্রাহ্মণ বেশে যেতে হবে ভালো মন্দিরে ভালো পূজা করতে, পারবি তো ভাই?" বটুর কথা শ্রবণ করে কৃষ্ণ বলতে, আয় আয় বটু, আমি তো গোয়াল আছি, ওই ধেনু আর বেনু ছাড়া কিচ্ছু চিনি না। আমি পূজা করলে লোকে ঠাট্টা করলে ধরে ফেলতো। আমি তো আর ব্রাহ্মণ নই, হ্যাঁ, আমি জানি গরু চড়াতে, আমি দহন করতে, বেনু বাজাতে, আমি এগুলোই পারি, আমি তার মন্ত্র জানি, আমি ব্রাহ্মণ নাকি? বটু বলছে, তা নাই, তুই শুধু ব্রাহ্মণ হয়ে আমার সঙ্গে যাবি, আমি যা যা পাবো তুই শুধু ব্যাগ ভর্তি করবি, হ্যাঁ। আর পূজা করবো আমি। আচ্ছা, তা তো বুঝলাম, তো ব্রাহ্মণ সাজাবে কে? যোগমায়া মাকে স্মরণ করেছে, মা যোগমায়া একটা ব্রাহ্মণে বেশে দিয়েছে। এখন ওই ব্রাহ্মণ বেশে বটু কৃষ্ণকে সাজাচ্ছে আর বলছে, শোন ভাই, আমার নাম বটু, আমি সকল কাজে পটু। বটু এমন করে তোকে সাজাবো কেউ চিনতে পারবে, আচ্ছা নৃত্য করবে সবাই, সবাই উচিত। তারে দেখি মনসকে খেলায় মাথা দেখি, আরে দেখি মনে ছুটি এনে মাথাকে আমার রচিত রচিত ধরে মনে আমার গানে বোটা ভালে বোটা বোঝা বুঝি করে ভালে বোটা বোঝা বুঝি করে ছোট বোটা বোঝা বোঝা বুঝি করে সখীরা দেখছে ব্রাহ্মণ এসেছে বসার জন্য আসন দিয়েছে। বাবা ক্ষীরের নাড়ু এখন বটু ব্রাহ্মণ আচ্ছা না, বাড়িতে যখন ব্রাহ্মণ আসে পূজা করতে, পূজা করবার আগে দেখে নাই না যে সব ঠিকঠাক আছে কিনা, দেখে না? ক্ষীরের নাড়ু আসতো তাই দেখো। তা ব্রাহ্মণের কাছে দেখছে সব আছে, দেখছে বিশেষ করে ক্ষীরের নাড়ু। বাবা রে, ওইগুলো দাও আগে। এই নাড়ু দেখে ব্রাহ্মণ আর লোভ সামলাতে পারছে, দাও। কি করে খাবে? তাই বলছে, এই যে গৌরিনীগণ, ও গৌরিনীগণ, তোমরা এই যে এক বাটি নাড়ু এনেছো, ওতে আমার চাইমুটো দাও। ওই নাড়ুগুলো আগে আমাকে একটু দাও তো, খেয়ে দেখি কেমন বানিয়েছো তোমরা। এরকম কে বুঝি? সখীরা বলছে, ব্রাহ্মণ কি পূজার আগে প্রসাদ খাই এমন ব্রাহ্মণ তো আমরা জীবনে দেখি নাই। দেখবে কি করে? এ তো সে ব্রাহ্মণ না, আগের বর্ষে পুরাতন আমার এক ব্রাহ্মণ, আমার বাপ ঠাকুরদের আগে খেয়ে পূজা করতো। আমি এরকম খেয়েতে পূজা করি। ও মা, যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ নিয়ে পূজা হবে? কি হবে? কেন হবে না? কেন আমার বংশের দ্বারা কি আমি নষ্ট করবো নাকি? আমি আগে সেবা করবো, তারপর পূজায় বসবো। সখীরা বলছে, নাড়ু উপায় একটা আছে। নাড়ুর ভিতর থেকে ললিতা সখী একটা নাড়ু নিয়েছে। একটা নাড়ু কি হবে? একটা নাড়ু নিয়ে ভেঙে তার ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। সিদ্ধি মানে বটু তো জানে না, সিদ্ধি মেশানো নাড়ু বটু ব্রাহ্মণকে দিয়ে বলছে, ব্রাহ্মণ তোমার তো ক্ষুধা লেগেছে, এই নাড়ুটা তুমি সেবা করো, তোমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যাবে। সিদ্ধি মেশানো নাড়ু যেই না খেতে দিয়েছে অমনি অস্থির জানি বিনোদিনী মন দিল কানে। সখীরা বলছে, রাধে
বটু ব্রাহ্মণ তো অজ্ঞান হয়ে গেছে, আর তোর প্রাণবল্ল ব্রাহ্মণ বেশে এসেছে ভানু মন্দিরে, ওই তার কোমরে বাঁশি গুজে রেখেছে। রাধা কুণ্ডের মাটি ভেঙে এসেছে, ওই যে দেখেছে না যায় জোড়া বুড়ো নয়নবাদ। তা গোবিন্দ যখন এসেছে, আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি, একটু ঝুলনে দেবো রাধা গোবিন্দ। ঝুলনে দিয়েছে সখীগণ, এ পাশে একজন দাঁড়াও। সখী রাধা কৃষ্ণ জড়িয়ে ধরো। কিছু ফুলের মালা টালা লাগে, সূর্য পূজার মালা বদল করতে হয়, একটা তো মালাও নেই, মালা লাগবে, মালা ঝোলানা উপর না গো না করি